সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি আন্দোলনকারীদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে একদিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন লাল কাপড় মুখে এবং চোখ বেঁধে ছবি তোলা, অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করবার অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে পূর্ব ঘোষিত 9 দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। এবারে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। দু একদিনের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে সরকার। প্রয়োজনে প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যেই সরকার এ কার্য সম্পন্ন করবে বলে জানা গেছে। জানাবো কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার বলেছেন, জাতিসংঘের মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ডুজারিক বলেন, অ্যান্তনিও গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। ডুজারিক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত। এদিকে কারফিউ প্রত্যাহারের আহ্বান ডেমোক্রেটিক পিপলস পার্টির। রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং দ্রুত কারফিউ প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি। জানিয়ে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তা রাজনৈতিক কিছু নয়, জঙ্গিবাদী কাজ, একেবারেই জঙ্গিবাদী কাজ। প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা অংশ নিচ্ছে তারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু এক হয়েছে। এরা জঙ্গি। এই জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে বিক্ষোভে স্থবির বন্দর নগরী, সেনাসহ নিহত অন্তত 2। কয়েক হাজার বিক্ষোভকারী সোমবার পাকিস্তানের বন্দর নগরী গোয়াদরকে স্থবির করে দেয়। এ সময় সংঘর্ষে সেখানে এক সেনা এবং এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি আন্দোলনকারীদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে একদিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একজন সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার বলেছেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে এবং চোখ বেঁধে ছবি তোলা ও অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করবার অনুরোধ করছে। সেই সাথে তাদের পূর্ব ঘোষিত 9 দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। দু একদিনের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে সরকার। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী 2 একদিনের মধ্যেই সরকার এই সংগঠন দুটো নিষিদ্ধ করবে। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের গেটে সাংবাদিকদের একথা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 14 দলের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ওবায়দুল কাদের বলেন, 14 দলের জোটের নেতারা মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে গুলি বর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যদের মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার বলেছেন, জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে। ডুজারিক বলেন, অ্যান্তনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। ডুজারিক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত। তিনি আরও বলেন,
সকল সহিংস ঘটনা দ্রুত এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য তিনি আশা ব্যক্ত করেছেন। ডুজারিক বলেন, জাতিসংঘ ঢাকা এবং নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরা অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশের মানবাধিকার সমুন্নত রাখতে হবে বলে তারা বিশ্বাস করে। ডুজারিক জানান যে জাতিসংঘ ইনসিগনিয়ার সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে। তবে তিনি এ বিষয়ে তার কয়েকদিন আগের বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘ প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা এবং জাতিসংঘের রাজনৈতিক মিশনের অংশ হিসেবে কাজ করবে। কারফিউ প্রত্যাহারের আহ্বান ডেমোক্রেটিক পিপলস পার্টির। রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং দ্রুত কারফিউ প্রত্যাহার করে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি। সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভায় প্রেসিডিয়াম সভায় এমন আহ্বান জানানো হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ন্যূনতম এক দফায় সরকারকে পদত্যাগের দাবি করে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ওই শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একত্রতা ও সংহতি প্রকাশ করে। সভায় ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, বর্তমান ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই পারে এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। পাকিস্তানে বিক্ষোভে স্থবির বন্দরনগরী, সেনাসহ নিহত অন্তত 2। কয়েক হাজার বিক্ষোভকারী সোমবার পাকিস্তানের বন্দরনগরী গদরকে স্থবির করে দেয়। এ সময় সংঘর্ষে সেখানকার এক সেনা এবং এক বিক্ষোভকারী নিহত হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, সোমবার বেআইনি সহিংস মিছিলে এক সেনা নিহত এবং 16 জন আহত হয়েছেন। এছাড়া গোয়াদের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাস্তা অবরোধ উপেক্ষা করে বিক্ষোভে মানুষ যোগ দেওয়ার চেষ্টার ফলে সংঘর্ষ শুরু হয়। একজন বেসামরিক বিক্ষোভকারী সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি গোয়াদের একজন দোকানদার। রবিবার তিনি মারা গেছেন। কর্তৃপক্ষ পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানের কিছু অংশে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সেখানে বিদ্রোহীরা কয়েক দশক ধরে সরকারের সঙ্গে লড়াই করছে। সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়া লোকদের বাধা দিতে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। বিক্ষোভের অন্যতম সংগঠক বেলুচ ওয়াকজেটি কমিটির নেতা বেবার্গ বালোচ বলেন, আমাদের গণতান্ত্রিক অধিকার সরকার আমাদের দিচ্ছে না। আমাদের গ্রেপ্তার করা হচ্ছে, গুলি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এদিকে বিওআইসি সংগঠকরা জানিয়েছেন, বন্দরনগরীতে একজন নিহত হয়েছেন এবং অন্য জায়গায় বিক্ষোভে আরও 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে সরকার বলছে, বিক্ষোভকারীদের শহরে জমায়েত করার অনুমতি নেই। বন্দরটিতে একাধিকবার সশস্ত্র বেলুচ জাতীয়তাবাদীরা লক্ষ্যবস্তু করেছে। গদর চীন পরিচালিত একটি মেগা পোর্টের অবস্থান। কৌশলগতভাবে আরব সাগরে অবস্থিত বন্দরটি চীনের বিস্তৃত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। বিক্ষোভকারীরা সেখানে শনিবার থেকে কথিত অধিকার লঙ্ঘন, গণগ্রেপ্তার, অন্যায়ভাবে সম্পদ আহরণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে বেলুচিস্তান প্রদেশের অন্যান্য স্থান থেকেও আরও কয়েক হাজার বিক্ষোভকারী যোগ দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিরাপত্তা বাহিনী বেআইনি এবং অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে। এক্সে এক পোস্টে তারা বলেছে, নিরাপত্তা বাহিনী শনিবারের আগে সমাবেশের সময় বিক্ষোভকারীদের উপর গুলি চালালে 14 জন নিহত হয়। এছাড়া বেলুচিস্তান সরকার বলছে, গোয়াদরে 20 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, তবে তারা হতাহতের বিষয়ে মন্তব্য করেনি।